আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদ মুবারক। তো আজকে তোমাদের সাথে একটা আমার খুবই প্রিয় বাঙালি খাবার শেয়ার করব। একদম যেটাকে বলে কচি পাঁঠার মাংস। তো এটা এখন রান্না করবে আমার মেয়েকে তার বাবা শেখাচ্ছে। তো এখন সর্বপ্রথম লবণ দিয়ে নিল, তারপর এখানে 3 চামচ আদা, 2 চামচ রসুন দিয়ে দিল। তারপর বাবা মেয়েকে শেখাচ্ছে যে কিভাবে মশলা দিয়ে দিল 2 চামচের মতো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া। ও হাত দিয়ে দিচ্ছে কিন্তু মাপটা আমি মুখে বলে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিল 1 চামচের মতো গরম মশলা গুঁড়া। তারপর উপর দিয়ে বাবা মেয়েকে হাত ধরে ধরে তেলটা দেওয়াচ্ছে। এখন আমার মেয়ে মাখতে চাচ্ছে না, তারপর ওর বাবা বলছে মাখো, শিখো। তো এই রান্নাটা আমার জন্য খুবই স্পেশাল ছিল, যেহেতু ফার্স্ট আমার মেয়ে কিছু করছে। তো মেয়ে হালকা পাতলা একটু মাখানোর পর দেখলো যে বাবা হচ্ছে না, তো বাবা নিজেই সুন্দর করে একদম মেখে টেকে নিচ্ছে। আমি যেটা বলি যে ওর মাখানো এত সুন্দর হয়, মানে ফার্স্টে থেকেই মাংসটা দেখতে অনেক সুন্দর লাগে। জানি না, কিছু হয়তো ওর হাতে কিছু জাদু আছে, যাই করে সেটাই অনেক টেস্টি এবং খুব সুন্দর হয়। তো এখন ও 2 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেও আবার সুন্দর করে এটা মেখে টেকে নিচ্ছে। তো এটা মাখানোর পর আমরা সরাসরি রান্নায় চলে যাব। যে কতক্ষণ রেখে দিতে হবে এরকম না, ও সরাসরি মাখানোর পরে রান্নায় চলে যাচ্ছে এখন। তাও এখন একটা আমরা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে ও তেল দিয়ে দিল। তেলটা দেওয়ার পর যে গোটা মশলাগুলো, যেমন এলাচ, তারপর হচ্ছে দারচিনি, তারপর তেজপাতা, এগুলি একটু ভালো করে ভেজে নিলে এত সুন্দর একটা স্মেল আসে। তারপর দিল লবঙ্গ। এটার ভাজাটার মধ্যে ভালো একটা ফ্লেভার আসে, যে ফ্লেভারটা পুরো মাংসটাকে নেক্সট টাইম কভার করে, খুবই ভালো স্মেলটা আসে। এই জন্য আমি বলি যে গোটা মশলা সবসময় সুন্দর করে ভেজে নেওয়াটা উচিত। তারপর এখন মাংসটাও দিয়ে দিয়ে একদম সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে। তো ঈদের মধ্যে আমরা পোলাও, কোরমা, বিরিয়ানি সবাই করি। তো আমার বেশিরভাগ করা হয় এরকম একদম কচি যে খাসির মাংস ওইটা, তারপর একদম গরম ভাত। এটা আমার কাছে মনে হয় বেশি ভালো, কারণ রোজা থাকার পর ঈদের দিন এই পোলাও টোলাও না খেয়ে, আর এখন যেহেতু গরম, ভাতটাই আমার মতে সবচেয়ে বেস্ট। তো আমি এবার এই মেনুটাই রেখেছি ঈদে, যে আমি ভাত করব, সাদা ভাত, তারপর একদম কচি খাসির মাংস, তারপর এর সাথে পাতলা করে ডাল, আর হচ্ছে কিছু একটা ভাজি। ব্যাস, সাদা সিধা মেনু, পেট পুরে খাওয়া যাবে এরকম একটা মেনু রাখবো। এবার বিরিয়ানি টিরানি করবো পরে, কিন্তু ঈদের দিন এটাই। তো ভাবলাম যে এত সুন্দর রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করি, ঈদের একটা রান্না। তো দেখতেই পারছো একদম ও খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এখানে কিন্তু আমরা বাইরের কোনো কেনা মশলা ইউজ করি না। আমার হাজব্যান্ড সবসময় যে ঘরের যে মশলা থাকে ওইটাইও সে ইউজ করে, অনেক ভালো একটা রেসিপি ও বানায়। তো এই যে আমার কিন্তু মাংসটা প্রায় কষে আসছে। আমি এখানে সিদ্ধ করা গোটা আলু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মধ্যে দিয়ে কেটেও দিতে পারো, কিন্তু গোটা আলুটা দিলে দেখতে একটু বেশি সুন্দর লাগে। আর এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই, যেটাকে দিয়ে ও বসিয়েছিল ওই মাংস থেকে যে পানিটা উঠছে ওইটা দিয়ে কিন্তু পুরোটা রান্না ও কমপ্লিট করেছে, যেটাকে আমরা কষা মাংস বলি। এখানে কোনো ঝোল হবে না, এটা দিয়ে একদম নেড়ে চেড়ে ঢেকে মেখে একদম আমরা এটা দিয়ে সিদ্ধ করে নেব। মাংস থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে পুরোটা মাংস সিদ্ধ হবে। তো আমাদের কিন্তু এই যে উপরে তেল ভেসে আসছে, আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখানে একটু চেক করে নেবে সিদ্ধ হয়েছে কিনা। তো এই যে লুক, দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অনেক অনেক মজা হয়েছে। তো আমি এখন একটা মাটির পাতিলে
বেড়ে নিচ্ছি। আমার খুব পছন্দ মাটির পাতিল। তো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাইনাল লুক। আমি সুন্দর করে একটু মাটির পাতিলে বেড়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। খুবই টেস্টি একটা ডিশ, তোমরা অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে? আর আমি এটা এখন ভাতের সাথে কীভাবে এটাকে বেড়েছি ওইটা দেখাবো। এই যে এখন আমি এখানে নিয়েছি গরম ভাত, তারপর হচ্ছে মাংস, শসা, টমেটো, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ। এটা হচ্ছে আমার মানে খুবই ফেভারিট একটা খাবার। তো আমি মনে করি ঈদের দিন তোমরা এই গরমের মধ্যে পোলাও টোলাও আইটেম না রেখে এরকম সাদা সিধা একটা আইটেম করতে পারো। আমি এইটুকু বলতে পারি যে খেয়ে তোমরা সন্তুষ্ট হবে যে না একটা ভালো কিছু মানে খেয়েছি। পোলাও মাংস তো আমরা সবসময়ই খাই, তারপরেও তো করতে হয়, ঈদ বলে কথা, করবে, এটাও সাথে রাখবে। তো আমি আশা করবো আমার ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। তো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর এই রান্নাটা যে তোমার মেয়ে করেছে, তার বাবা তাকে এই রান্নাটা আজকে শিখিয়েছে। তো আমার মেয়ের জন্য তোমরা সবাই দোয়া করবে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আবারও ঈদ মুবারক সবাইকে, অনেক 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 ঈদ মুবারক।